আমরা দেখছি তোলাবাজি একটা চরম জায়গায় পৌঁছে গেছে। আপনি যদি বিভিন্ন জায়গায় থানায় গিয়ে দেখেন, বিজেপির দুটো গ্রুপ বসে আছে, কে কোন গ্রুপকে ছোবল মেরে তাকে গজবে এবং সেখান থেকে তারা তোলা তুলবে। গ্রামগঞ্জে এই তোলাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বিজেপির গ্রুপে গ্রুপে জর্জরিত, কে কোথায় টাকা তুলবে, কে কোন পরিমাণ টাকা নেবে, কে কোনো ঝামেলায় জড়িয়ে গেলে, কে তৃণমূল করছে, তোমাকে বাড়িতে থাকতে গেলে এত টাকা দিতে হবে। একটা বিজেপি নেতা যদি নিয়ে আসে 1 লক্ষ টাকা, আরেকটা বিজেপি নেতা গিয়ে বলছে তোমাকে থাকতে গেলে তুমি ওকেই দিয়েছো, আমাকেই দিতে হবে। তো বিজেপি তোলাবাজির কম্পিটিশন চলছে এবং আপনারা দেখছেন এটা দুর্ভাগ্য যে আজকে থানা তো বিজেপি দলবাজি করতে গিয়ে থানা তো দেখছি আপনাদের মাধ্যমে দেখছি সেখানেও তালা ঝুলে দেওয়া হচ্ছে। তো এখানে সাধারণ মানুষ তো আজকে যারা ভয় আউট ভরসাহীন হয়েছিল, তো মানুষ তো দেখছি একটা ভয়ে ভীত হয়েছে। যেটুকু মানুষ ভরসা করেছিল প্রশাসনের কাছে, সেই ভরসাটুকু তাদের উড়ে গেছে। ভয় মানুষের মধ্যে ইন করেছে। বাংলার মানুষ খুব দুশ্চিন্তা আছে যে কাকে হটিয়ে কাকে নিয়ে এলাম। ভূতের ভয়ে উঠলাম কাছে, ভূত বললাম পেলাম কাছে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো এই জায়গাটা আজকে বাংলা দাঁড়িয়ে গেছে। আজকে আমরা মুখ্যমন্ত্রী সহ আমরা সকলেই চাইব যে তোলাবাজি দলবাজি মানে এই যেভাবে তোলাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, থানাটাকে তাদের পার্টি অফিসে পরিণত করেছে, আমরা তো চাইবো যে একটা স্বচ্ছ প্রশাসন মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আজকে বড় বড় করে 100 দিনের এই সরকারের ভালো দিক তুলে ধরা হচ্ছে। তো এইগুলো কেন আজকে বলবে না মানুষের সামনে? কারণ আমরা তো আশা করেছিলাম, প্রত্যাশা রেখেছিলাম আমাদের সরকার মানুষকে যেটুকু প্রত্যাশা পূরণ করতে পারেনি, সেখান থেকে তো তারা নতুনভাবে যাত্রা শুরু করবে। কিন্তু আমরা দেখছি যে মানে একবারে তোলাবাজি থেকে শুরু করে যত অপসংস্কৃতি আজকে বিজেপির মধ্যে শুরু হয়েছে, এটা আমরা প্রত্যাশা করিনি।